বিশ্বের সমুদ্রপথে আধিপত্য বিস্তার করতে যুদ্ধজাহাজ হলো সবচেয়ে প্রয়োজনীয় অস্ত্র। সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধজাহাজের ধরন এবং কার্যকারিতা পাল্টে গেছে। কিন্তু এই যুদ্ধজাহাজগুলো কত রকম প্রকারভেদ রয়েছে আপনি কি জানেন? কিভাবে এগুলো কাজ করে এবং কোন কোন দেশ এই শক্তিশালী যুদ্ধজাহাজগুলো তৈরি করছে? জানতে হলে বাংলা ভার্সের আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে বেল আইকনটিতে প্রেস করুন। তবে চলুন আজ আর কথা না বাড়িয়ে পর্বটি শুরু করা যাক। যুদ্ধজাহাজ হলো একটি দেশের সমুদ্রপথের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। এটি শুধু শত্রুকে প্রতিহত করতেই নয়, বরং আন্তর্জাতিক জলসীমায় নজরদারি, উপকূলীয় এলাকা সুরক্ষা এবং মানবিক সহায়তার কাজেও ব্যবহৃত হয়। আধুনিক যুদ্ধজাহাজ কেবল শক্তিশালী নয়, বরং দ্রুতগামী, কৌশলগত এবং অত্যাধুনিক প্রযুক্তি সজ্জিত। চলুন অপারেশনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী এবার যুদ্ধজাহাজের বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। যুদ্ধের স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে যুদ্ধজাহাজ মূলত 10 ধরনের হয়। এগুলো হলো এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, করভেট, ব্যাটেলশিপ, সাবমেরিন, অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, ক্রুজার, পেট্রোল বোট এবং মাইন সুইপার। এয়ারক্রাফট ক্যারিয়ার হলো আধুনিক যুদ্ধবিমান পরিবহনকারী যুদ্ধজাহাজ, যা সমুদ্র থেকে বিমান অপারেশন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশ্ব ইতিহাসের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল ব্রিটিশ রণতরী HMS আর্গুস, যা 1918 সালে প্রথমবারের মতো ব্যবহৃত হয়। এটি ছিল প্রথম সম্পূর্ণ ফ্ল্যাট ডেকযুক্ত ক্যারিয়ার, যা যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণের সুযোগ করে দেয়। বর্তমানে এয়ারক্রাফট ক্যারিয়ারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, যার 11টি সক্রিয় ক্যারিয়ার রয়েছে। এছাড়া চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স এবং জাপানের মতো দেশগুলোরও এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। চীনের বর্তমানে 4টি ক্যারিয়ার রয়েছে এবং তারা আরও উন্নত ক্যারিয়ার নির্মাণের পরিকল্পনা করছে। ভারতের রয়েছে 2টি ক্যারিয়ার, INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্য। একটি আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারের দৈর্ঘ্য সাধারণত 300 মিটার থেকে 350 মিটার পর্যন্ত হয় এবং এগুলোর ওজন 70,000 থেকে 1,10,000 টন পর্যন্ত হতে পারে। উদাহরণস্বরূপ USS জেরাল্ড আর ফোর্ড দৈর্ঘ্যে 333 মিটার এবং ওজনে প্রায় 1,12,000 টন। এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোতে সাধারণত 60 থেকে 90টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার থাকে। প্রতিটি ক্যারিয়ারে 5,000 থেকে 6,000 জন নাবিক ও সৈন্য থাকতে পারে। এদের প্রধান অস্ত্রের মধ্যে রয়েছে মিসাইল সিস্টেম, অ্যান্টি সাবমেরিন ডিফেন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। ক্যারিয়ার অপারেশন প্রধানত পাওয়ার প্রজেকশন, সমুদ্র নিরাপত্তা, যুদ্ধবিমান সাপোর্ট এবং হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে পার্ল হারবার আক্রমণ এবং মিডওয়ে যুদ্ধে। আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল USS জেরাল্ড আর ফোর্ড, যা বিশ্বের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী ক্যারিয়ার। এছাড়াও যুক্তরাজ্যের HMS কুইন এলিজাবেথ, ভারতের INS বিক্রান্ত, চায়নার শেনডং এবং ফ্রান্সের চার্লস দ্য গল উল্লেখযোগ্য। ডেস্ট্রয়ার হলো একটি দ্রুতগামী বহুমুখী যুদ্ধজাহাজ, যা মূলত বিমান, সাবমেরিন এবং অন্যান্য যুদ্ধজাহাজ থেকে প্রতিরক্ষা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। ইতিহাসের প্রথম ডেস্ট্রয়ার ছিল ব্রিটিশ রণতরী HMS ওয়ারস্পাইট, যা 1892 সালে প্রথমবারের মতো সক্রিয় ব্যবহার শুরু হয়। তবে আধুনিক ডেস্ট্রয়ারের বিকাশ 1920-এর দশক থেকে শুরু হয়। ডেস্ট্রয়ারগুলো সাধারণত 120 মিটার থেকে 150 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এগুলোর ওজন প্রায় 2,000 টন থেকে 8,000 টন পর্যন্ত হতে পারে। সবচেয়ে বড় এবং শক্তিশালী ডেস্ট্রয়ারগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড স্টেটসের আর্লি বার ক্লাস এবং ইউনাইটেড কিংডমের হাল্টন ক্লাস। বর্তমানে যুক্তরাষ্ট্র ডেস্ট্রয়ারের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে। তাদের প্রায় 70টি ডেস্ট্রয়ার রয়েছে, যার মধ্যে আর্লি বার ক্লাস উল্লেখযোগ্য। এছাড়াও জাপানের 32টি, রাশিয়ার 15টি, চীনের 12টি, ভারতের 11টি এবং যুক্তরাজ্যের প্রায় 8টি শক্তিশালী ডেস্ট্রয়ার রয়েছে। ডেস্ট্রয়ারের সাধারণ অস্ত্রের মধ্যে রয়েছে মিসাইল, টর্পেডো, ফ্ল্যাগ গান, অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম এবং রাডার সিস্টেম।
এই ডেস্ট্রয়ারগুলোতে সৈন্য সংখ্যা সাধারণত 300 থেকে 500 জনের মতো হয়ে থাকে, যারা বিভিন্ন ধরনের অপারেশন চালাতে পারঙ্গম। ডেস্ট্রয়ারের মূল উদ্দেশ্য হল বিমান প্রতিরক্ষা, সামুদ্রিক যুদ্ধ, আক্রমণ ও প্রতিরক্ষা। এটি বিশ্বব্যাপী সমুদ্র নিরাপত্তা, যুদ্ধজাহাজ প্রোটেকশন এবং শত্রু সাবমেরিন শনাক্ত এবং ধ্বংস করতে ব্যবহৃত হয়। বর্তমানে সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ডেস্ট্রয়ারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ইউএসএস আর্লি বার্গ, জাপানের কিরিশিমা এবং যুক্তরাজ্যের ডার্বিকে সেরা ডেস্ট্রয়ার হিসেবে ধরা হয়। ডেস্ট্রয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, বিশেষ করে আটলান্টিক যুদ্ধ, যেখানে ডেস্ট্রয়ার সাবমেরিন শনাক্ত এবং ধ্বংস করার মাধ্যমে আটলান্টিক প্যাসেজ সুরক্ষিত করেছিল। এছাড়া ফকল্যান্ড যুদ্ধ এবং গালফ যুদ্ধেও ডেস্ট্রয়ারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ডেস্ট্রয়ারগুলোর মধ্যে অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম এবং মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহারের কারণে এগুলো সমুদ্র যুদ্ধে একটি শক্তিশালী এবং বহুমুখী অস্ত্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। ডেস্ট্রয়ারগুলোর গতি এবং নমনীয়তা তাদের দ্রুত পরিবর্তিত পরিস্থিতিতে অপারেশন পরিচালনায় সক্ষম করে তোলে। ডেস্ট্রয়ার বর্তমানে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বড় রণতরীগুলোর সঙ্গে একসাথে সমন্বয় করে কাজ করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আধুনিক নৌযুদ্ধের কৌশলগুলো বাস্তবায়নে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রিগেট হলো একটি ছোট আকারের দ্রুতগামী যুদ্ধজাহাজ, যা বিশেষভাবে বিমান, সাবমেরিন এবং অন্যান্য যুদ্ধজাহাজ থেকে প্রতিরক্ষা এবং আক্রমণের কাজে ব্যবহৃত হয়। ইতিহাসের প্রথম ফ্রিগেট ছিল HMS হান্টার, যা ব্রিটিশ নৌবাহিনীর অংশ হিসাবে 1757 সালে চালু করা হয়। তবে আধুনিক ফ্রিগেটের ধারণা 1930-এর দশক থেকে বিকশিত হতে শুরু করে। ফ্রিগেট সাধারণত 100 মিটার থেকে 150 মিটার দৈর্ঘ্যের হয়ে থাকে এবং 2000 থেকে 6000 টন পর্যন্ত এর ওজন হতে পারে। সবচেয়ে বড় এবং শক্তিশালী ফ্রিগেটগুলোর মধ্যে ভারতের শিবালিক ক্লাস এবং যুক্তরাষ্ট্রের আলভিন ক্লাস উল্লেখযোগ্য। 55টি ফ্রিগেট নিয়ে বর্তমানে চীন সবার চেয়ে এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় অবস্থানে, তাদের মোট 50টি ফ্রিগেট রয়েছে। এছাড়া ভারত 18টি, রাশিয়া 16টি এবং যুক্তরাজ্য 13টি ফ্রিগেটের মালিক। ফ্রিগেটের সাধারণ অস্ত্রের মধ্যে রয়েছে মিসাইল, টর্পেডো, অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, অ্যান্টিশিপ মিসাইল এবং রাডার সিস্টেম। ফ্রিগেটের সৈন্য সংখ্যা সাধারণত 150 থেকে 250 জন হয়ে থাকে, যা বিভিন্ন অভিযানে যুক্ত হওয়ার জন্য একে অত্যন্ত কার্যকর করে তোলে। ফ্রিগেটের মূল উদ্দেশ্য হল বিমান প্রতিরক্ষা, সাবমেরিন শনাক্তকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা। এটি বিশেষ করে অপহরণকারী জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, সমুদ্র সীমা সুরক্ষা এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশন ত্বরান্বিত করতে ব্যবহৃত হয়। ফ্রিগেটের উল্লেখযোগ্য অবদান ছিল গালফ যুদ্ধ এবং বোকোস যুদ্ধ, যেখানে ফ্রিগেটগুলো প্রধান ভূমিকা পালন করে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করেছে। এছাড়া মিডওয়ে যুদ্ধ এবং পার্ল হারবার আক্রমণেও ফ্রিগেটের প্রচলিত ভূমিকা ছিল। ফ্রিগেটের গতি এবং নমনীয়তা এটিকে দ্রুত পরিচালিত হওয়ার জন্য উপযুক্ত করে তোলে, যা একে আধুনিক নৌবাহিনীতে অত্যন্ত কার্যকর যুদ্ধজাহাজে পরিণত করে। ফ্রিগেট বর্তমানে ডেস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং উপকূলীয় রণতরীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করে, যা একে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি এবং আধুনিক কৌশল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। করভেট হলো একটি ছোট আকারের যুদ্ধজাহাজ, যা দ্রুতগামী এবং বহুমুখী অপারেশন পরিচালনার জন্য ব্যবহৃত হয়। প্রথম করভেট ছিল HMS কুইন্স ফ্লাওয়ার, যা ব্রিটিশ নৌবাহিনী 1857 সালে প্রথম ব্যবহার শুরু করে। তবে আধুনিক করভেটের বিকাশ 1950-এর দশক থেকে শুরু হয়। করভেট সাধারণত 75 থেকে 100 মিটার দৈর্ঘ্যের হয়ে থাকে এবং 1000 থেকে 2000 টন পর্যন্ত ওজন হতে পারে। সবচেয়ে বড় এবং শক্তিশালী করভেটগুলোর মধ্যে বিশাল ভারতী ক্লাস এবং লুক্স ক্লাস উল্লেখযোগ্য। বর্তমানে ভারত করভেট তৈরিতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। তাদের 40টি করভেট রয়েছে, যার মধ্যে কলাম্বো ক্লাস অন্যতম। চীন রয়েছে দ্বিতীয় অবস্থানে, তাদের মোট 35টি করভেট রয়েছে। এছাড়া রাশিয়া 25টি, তুরস্ক 20টি এবং মিশর 15টি করভেটের মালিক। করভেটের সাধারণ অস্ত্রগুলোর মধ্যে রয়েছে মিসাইল, টর্পেডো, অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম এবং অ্যান্টিশিপ মিসাইল। এই করভেটের সৈন্য সংখ্যা সাধারণত 100 থেকে 150 জন হয়ে থাকে, তবে এটি ছোট আকারের যুদ্ধজাহাজ হওয়ায় সংখ্যাটা কম থাকে। করভেটের মূল উদ্দেশ্য হল নদী, উপকূলীয় এলাকা, সাবমেরিন শনাক্তকরণ এবং শত্রু যুদ্ধজাহাজে আক্রমণ। এটি বিশেষ করে নদী বা উপকূলীয় অঞ্চলে যুদ্ধ, জলদস্যুতা রোধ এবং সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়।
বর্তমানে সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী করভেটগুলোর মধ্যে ভারতের কামোর্তা ক্লাস, রাশিয়ার বেলাটিকা ক্লাস এবং চায়নার তৈরি চিনো ক্লাস অন্যতম। করভেটের উল্লেখযোগ্য অবদান ছিল গালফ যুদ্ধ এবং পার্ল হারবার আক্রমণে, যেখানে করভেটগুলো দ্রুত গতিতে আক্রমণ পরিচালনা করে এবং শত্রু যুদ্ধজাহাজ ও সাবমেরিন শনাক্ত করে সাগরের নিয়ন্ত্রণ নিশ্চিত করে। করভেট সাধারণত ডেস্ট্রয়ার এবং ফ্রিগেটের সহযোগী হিসেবে কাজ করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমুদ্র অঞ্চলে ছোট আক্রমণ কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান করে। করভেটের গতি এবং নমনীয়তা এটিকে সাগরের উপকূলীয় অঞ্চলে বিশেষভাবে কার্যকরী করে তোলে। ব্যাটেলশিপ বা রণতরী একটি বৃহৎ ও শক্তিশালী যুদ্ধজাহাজ, যা সাধারণত গভীর সমুদ্রের যুদ্ধ, আক্রমণ এবং প্রতিরক্ষায় ব্যবহৃত হয়। ইতিহাসে প্রথম ব্যাটেলশিপ ছিল ব্রিটিশ রণতরী HMS ড্রেডনট, যা 1906 সালে প্রথমবারের মতো ব্যবহৃত হয় এবং রণতরীর ডিজাইনে বিপ্লব ঘটায়। ড্রেডনটে ছিল সম্পূর্ণ নতুন ধরনের ফায়ারিং সিস্টেম, যা পরবর্তী সব রণতরীকে প্রভাবিত করে। ব্যাটেলশিপ সাধারণত 150 থেকে 250 মিটার দৈর্ঘ্য এবং 20,000 থেকে 50,000 টন পর্যন্ত ওজন ধারণ করে। আধুনিক বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী ব্যাটেলশিপের মধ্যে যুক্তরাষ্ট্রের লোয়া ক্লাস এবং জাপানের ইয়ামাটো ক্লাস উল্লেখযোগ্য। তবে বর্তমানে নানামুখী যুদ্ধজাহাজের আবির্ভাব এবং প্রযুক্তির উৎকর্ষতার সাথে ব্যাটেলশিপ তার কার্যকারিতা হারিয়েছে। তাই একসময় সমুদ্র দাপিয়ে বেড়ানো কোনো ব্যাটেলশিপ বর্তমানে আর সার্ভিসে নেই। ব্যাটেলশিপের অস্ত্রের মধ্যে রয়েছে 16 ইঞ্চি সেলফ লোডিং গান, মিসাইল সিস্টেম, টর্পেডো এবং অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম। এগুলোর সৈন্য সংখ্যা সাধারণত 1200 থেকে 2000 জনের মধ্যে হয়ে থাকে, তবে কিছু বড় রণতরীতে সংখ্যাটা আরও বেশি হতে পারে। ব্যাটেলশিপের মূল উদ্দেশ্য ছিল সামুদ্রিক দিক থেকে আক্রমণ এবং প্রতিরক্ষা। এটি দীর্ঘ দৃষ্টিসহ গুলি করার ক্ষমতা ও শক্তিশালী সামুদ্রিক বিশাল এলাকা আচ্ছাদন করে থাকে। আধুনিক সময় এর ব্যবহার কম হলেও পূর্ববর্তী বিশ্বযুদ্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্যাসিফিক থিয়েটারে, যেখানে যুক্তরাষ্ট্রের USS মিজৌরি এবং জাপানের ইয়ামাটো ব্যাটেলশিপগুলোর মধ্যে যুদ্ধ হয়েছিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বিশ্বজুড়ে ব্যবহৃত শক্তিশালী সব যুদ্ধজাহাজ সম্পর্কে। এগুলোর মধ্যে আপনার পছন্দের যুদ্ধজাহাজ কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া বাংলা ভার্সের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।